আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই ভিডিওটি ছিল আমার আরও 2 দিন আগের করা। বাহিরে অনেক বৃষ্টি, তো চাদরগুলো আমি ধুয়ে দিয়েছিলাম। বাইরে আর দিতে পারলাম না, তাই ঘরেই দিয়েছি। ঘরে এইভাবে কাপড় শুকাতে দিলে আমার কাছে খারাপ লাগে, কিন্তু কিছুই করার নেই, কাপড় তো শুকাতে হবেই। ভিজা কাপড় থেকে গন্ধ আসে। এই তো দেখেন অনেক বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিতে ভিজে ভিজে আমার শাশুড়ি মা মেয়ের জন্য ড্রাগন ফল নিয়ে আসলো। ছোট মেয়েটির কানের নিচে ফুলে গিয়েছে অনেকটা, মেয়েটি ভাত খেতে পারে না। তো এখন তো বৃষ্টির ভিতরে দূরে যাওয়া সম্ভব হয়নি, কাছে যা পেয়েছিল তাই নিয়ে আসলো। তো উনি কিন্তু এখন ওকে ড্রাগন ফল কেটে দেবে। তো মেয়েটির একটার পর একটা সমস্যা আছে। মেয়েটি খুবই অসুস্থ থাকছে কয়েকদিন যাবত। তো ডক্টরের কাছে নিয়ে গিয়েছি, ওষুধ নিয়ে আসছি। বলেছে যে টনসিলের জন্য এরকম হয়েছে, ঠিক হয়ে যাবে। এই তো ওদেরকে ফল কেটে দিল আমার শাশুড়ি মা। ড্রাগন ফলটা কিন্তু আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। ওর বাবা নিয়ে আসলে অনেকগুলো করে নিয়ে আসে, তা আমার শাশুড়ি মা নাকি আজকে পায়নি, সেজন্য আর আনতে পারেনি। তো এদিক দিয়ে আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়েই আজকে রান্না করছি। মেয়ে স্কুলে টিফিন নেবে। মেয়ে আমার ভাত নিতে চায় না, তো মেয়েকে এখন এখানে তেহেরি রান্না করে দেব। চিকেন যা ছিল তাই দিয়ে রান্না করে দেব। আমার ফ্রিজে চিকেন মাছ সব কিছুই শেষ হয়ে গিয়েছে, তো এখানে অল্প কিছু চিকেন ছিল। তো এইটুক দিয়ে মেয়ের জন্য, বেশি একটা না, অল্প একটু করে তেহেরি রান্না করে দেব মেয়েকে। তো ওরা 3 বোন খেতে পারলে হবে। তো আজকে কিন্তু শর্টকাটভাবে তেহেরিটা রান্না করেছি, খুব বেশি একটি ঝামেলা করিনি। ঘরে থাকা যে মশলা ছিল ওইটা দিয়ে আজকে রান্নাটা করে নিয়েছি। তো যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে চলে আসছেন, এখনও একটি লাইক দেননি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি কোথাও ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে পাশেই থেকে যেতে পারেন। শুধু টাকা দিয়ে নয়, বুদ্ধি দিয়েও সংসারটাকে চালিয়ে নিতে হয়। তা আমি যদি বুদ্ধি করে চলি তাহলে কিন্তু মাস শেষে আমি অল্প কিছু টাকা জমাতে পারি। তা আমি কিন্তু মাস শেষে কিছু টাকা জমিয়েছি, আজকে আপনাদের মাঝে শেয়ার করব। মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে চেষ্টা করি একটু বুদ্ধি দিয়ে চলতে। বুদ্ধি দিয়ে চলার কারণেই সামান্য কিছু টাকা জমিয়ে রাখতে পেরেছি। তা আমার মেয়েরা কিন্তু অনেক দিন যাবতে, ছোট মেয়ে দুটো অসুস্থ ছিল, তো ওকে নিয়ে স্কুলে যাওয়া হয়নি বেশ কিছুদিনই। তো আপনাদের ভাইয়া কিন্তু আমাকে গাড়ি ভাড়াটা আগে দিয়ে রেখেছিল। তো গাড়ি ভাড়াটা আপনাদের ভাইয়া আমাকে 1000 টাকা দিয়েছিল। তো মেয়ে 10 দিন স্কুলে যায়নি প্রায়, তো ওখান থেকে গাড়ি ভাড়াটা আমার কাছে জমে গিয়েছে। আর আপনাদের ভাইয়া যে টাকাটা আমাকে দেয় ওখান থেকে কিন্তু আমার কাছে প্রায় 40 টাকা 50 টাকার মতন থেকে যায়। তা আমি ওটা আর খরচ করি না, ওটা আমি রেখে দিই। আর মাস শেষে কিন্তু আমার ঘরের সব বাজারই শেষ হয়ে গিয়েছে। তা আমি একটু কষ্ট হয়েছে চলতে, কিন্তু তাও আলহামদুলিল্লাহ খারাপ কিছু খাইনি, ভালো খাবারই খেয়েছি। হয় যেখানে 2 পিস খাবো ওখানে 1 পিস খেয়েছি, কিন্তু আল্লাহর রহমতে সংসারটা আমার ভালোই চলেছে। তা আমি কিন্তু একদিন বাজার করেছি, একদিন বাজার করিনি, এইভাবে মাসের শেষে আমি চলেছি। তো এইভাবে চলার কারণে
আমি কিছু টাকা জমিয়ে রাখতে পেরেছি। তো বুদ্ধি করে যদি না চলি তাহলে তো কিছু টাকা জমাতে পারবো না। সেই জন্যই চেষ্টা করি একটু বুদ্ধি খাটিয়ে চলতে। আমাকে কিন্তু আমার শাশুড়ি মাও সহযোগিতা করেছে। ওনার সাপোর্ট না পেলেও হয়তো আমি করতে পারতাম না। উনি বলেছিল, মা মাস শেষে একটু টাকা দেখো জমাতে পারো কি না। আমরা মাস শেষে একদিন বাজার করব, একদিন করব না। আমাদের ছাদে যে সবজি গাছগুলো আছে, ঘরে যে বাজারগুলো আছে, এগুলি দিয়ে আমরা চলবো, তাহলে কিন্তু হয়ে যাবে। তো তাই ভাবে চলেছি দুজন বুদ্ধি করে, বউ শাশুড়ি মিলে। তো এই তো ব্যাগে কিন্তু কিছু টাকা জমে গিয়েছে। তো এখন দেখি ব্যাগে আমার কোথায় টাকা রেখেছি। আমি কিন্তু আমার এই ব্যাগটিতে অনেকগুলোই পকেট আছে। তা আমি এক একটা এক এক জায়গায় রাখি, একসাথে রাখি না। একসাথে রাখলে চোখে লেগে যায়, তখন খরচ করতে ইচ্ছা করে। তা আমি একসাথে টাকাটা রাখি না, এক এক জায়গায় এক একভাবে টাকাটা রাখি। যে যখন দেখি তখন মনে করি না এখনও অল্প আছে, বেশি হয়নি, বেশি হলে তখন খরচ করব। এই কথাটা চিন্তা করে কিন্তু কার খরচ করা আর আমার হয়নি। তা আমি কিন্তু এখানে ২৫০০ টাকা জমিয়েছি। আর এখানে খুচরা আছে আমার কাছে ৫০ টাকা। তো এখান থেকে আমার গাড়ি ভাড়া বেঁচে গিয়েছে, বাজার খরচও কিছু বেঁচে গিয়েছে। এই টাকাগুলো আমি রেখে দিয়েছি। তো প্রতিদিন আমার গাড়ি ভাড়া থেকে প্রায় ৪০ টাকা করেই বাঁচে। তো ওই টাকাটা আমি কিন্তু একদমই খরচ করি না, ওটা আমি জমিয়ে রাখতে চেষ্টা করি। তো বুদ্ধি করে চলার কারণে আজকে এখানে আমি ২৫০০ টাকা জমিয়ে রাখতে পারছি। তো তার সাথে কিন্তু আমি ৫০ টাকাও রেখে দিয়েছি, ওটা আলাদা রাখিনি। তো এখন এগুলো ব্যাগে থাক আপাতত, পরে যদি লাগে খরচ করব, আর না লাগলে এগুলো আমি ব্যাংকে রেখে দেব। আপনাদের ভাইয়াকে এখনও জানাইনি, ওনাকে জানাবো। তো বুদ্ধি করে সংসারটাকে এভাবে চালিয়ে নেবেন, দেখবেন মাস শেষে আপনার কাছে অল্প কিছু হলেও টাকা জমে যাবে। তো যাক, কথা বলতে বলতে এদিক দিয়ে আমি দুপুরে রান্নার আয়োজনটা করে নিচ্ছি। এখানে আজকে চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি করব। আমার শাশুড়ি মা চিচিঙ্গাগুলো কেটে নিয়েছে, একটু মোটা হয়েছে। নিয়ে চিচিঙ্গাগুলো সুন্দর করে পাতলা পাতলা করে কাটতে পারিনি। আমার কাছে একটু পাতলা পাতলা করে কাটলে দেখতে ভালো লাগে। তো যাক, যেভাবে কেটেছে এভাবে এখন রান্নাটা করে নেব। আর আজকে ডাঁটা দিয়ে মাছ রান্না করব। মেয়ে অসুস্থতা থাকার জন্য 2 দিন ঘরে মাছ রান্না করিনি, সবজি চলেছিল। তো আজকে মাছ রান্না করেছি। আর সকালে তো মেয়ে টিফিনে দেওয়ার জন্য একটু তেহেরি রান্না করেছি, এতে আজকে দিনটা চলে যাবে। আমি কিন্তু হিসাব করে একটু চলতে চেষ্টা করি, যেহেতু আমার কাছে একটু টাকা জমাতে পারি। এই টাকাটা কিন্তু একটু একটু করে জমলে বছর শেষে অনেকগুলো টাকা হয়ে যাবে, সেই চেষ্টাটাই করি। তা আপনারাও চেষ্টা করবেন মাস শেষে একটু হিসাব করে চলতে, বুদ্ধি খাটিয়ে, তাহলেই কিন্তু অল্প কিছু টাকা জমিয়ে রাখতে পারবেন। তা আমার কিন্তু চিচিঙ্গা ভাজিটা হয়ে গিয়েছে। এখন আমি ডাঁটাটা রান্না করব। আমি কিন্তু আগে মশলাটা কষিয়ে নিয়েছি। আপনারা সবাই কম বেশি রান্না করতে পারেন, তাই এটা আর আমি আপনাদের সাথে খুব বেশি একটা কিছুই বলবো না। অনেক আপুরা কিন্তু খুব সুন্দর করে রান্না করে। আমি প্রতিটি আপুরের রান্না দেখি, আমার কাছে অনেক ভালো লাগে। জানি না কখনোই আপুদের মতন হতে পারবো কি না, তাও একটু চেষ্টা করি আপুদের মতন হতে। যাকেই তো ডাঁটা দিয়ে দিয়েছি, ডাঁটাগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। আর তরকারিটা কিন্তু আমি খেয়ে বয়স দিয়েছি, খুবই ভালো হয়েছে। ডাঁটা তরকারি আমার কাছে খুব ভালো লাগে। আমি কিন্তু চিকন ডাঁটাটা বেশি পছন্দ করি, মোটা ডাঁটাটা আমার কাছে একটুও ভালো লাগে না। তো যাক, এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব।
সরি, মশলা না, ডাঁটাটা ভালোভাবে কষিয়ে নেব। তো এই তো ডাঁটাটা কিন্তু আমার কষানো শেষ হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি গরম পানি দিয়েছি। আমি কিন্তু সব তরকারিতে গরম পানিটাই ব্যবহার করি, ঠান্ডা পানিটা আমি ব্যবহার করি না। এই তো দেখেন তরকারির কালারটা কিন্তু বেশ দারুণ হয়েছে। তো যাক, আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।